আজ আমরা আসছি বড় পর্বের 42তম অধ্যায়। আগের দিন বলেছিলাম যে পঞ্চ পাণ্ডবরা যখন বনবাসে তারা দ্বৈত বনে ছিল, সেই সময় একদিন ব্যাসদেব এসে যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে গেছিলেন যে অর্জুনকে উত্তর দিশাতে পাঠাও। সেখান থেকে স্বর্গের পথে গিয়ে স্বর্গে গিয়ে অর্জুন নানা রকম দৈব অস্ত্র সংগ্রহ করুক এবং দৈব অস্ত্র সে শিক্ষা করুক। সে কি করে সেই অস্ত্র চালনা করতে হবে, কি করে সেই অস্ত্র রক্ষা করতে হবে ইত্যাদি। তা আজকে আমরা সেইখানটায় এসেছি। সুযোগে এইখানটায় আমরা দেখছি স্বর্গের পথ এবং স্বর্গের বর্ণনা। আমার নিজেরও চিরকালই একটা কৌতূহল আছে যে স্বর্গে যাওয়ার রাস্তাটা অ্যাকচুয়ালি কোন দিকে। কারণ তিনি গেলেন, তারপরে অর্জুন গেলেন, রাস্তাটা কোন দিকে? রাস্তাটা যদি ঠিকঠাক জানা যায়, তাহলে আমরাও একটু 7 দিন ছুটি নিয়ে ঘুরে আসতে পারি, দেখে আসতে পারি জায়গাটা কিরকম। দেখা যাক স্বর্গে যাওয়ার পথটা কোন দিকে। প্রথমত তো আমরা সর্বত্রই দেখেছি যে ওই মহাপ্রস্থান পর্বে বা আহ, এই বন পর্বেও যেতে হবে প্রথমে উত্তর দিকে হিমালয়, তারপরে কোথায়? সেখানে অর্জুন উত্তর দিশাতে বহু পথ অতিক্রম করে দুর্গম হিমালয় পর্বতে এসে উপস্থিত হলেন এবং সেখানে তিনি ভগবান শিবের উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করলেন স্বর্গে যাওয়ার পথে। এবং এইখানকার ঘটনা আপনারা অনেকেই জানেন যে সেখানে অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব কিরাত বেশে মানে ব্যাধ বেশে উপস্থিত হয়েছিলেন। তারপরে তো ঘটনা আপনাদের নিশ্চয়ই জানা, একটা বন্য বরাহ বা শুয়োর কে আগে মেরেছে কে পরে তীর মেরেছে তাই নিয়ে ভগবান শিব ইচ্ছে করেই অর্জুনের সঙ্গে একটা ঝগড়া বাঁধিয়ে তারপরে অর্জুনের সঙ্গে একটা আহ, যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধটা ছিল আসলে ভগবান শিব অর্জুনের ক্ষমতা তা দেখতে চাইছিলেন, কতটা ক্ষমতা আছে। এবং সেখানে যুদ্ধে অর্জুনের পরাক্রম দেখে ভগবান শিব খুব সন্তুষ্ট হলেন, হয়ে তাকে পাশুপত বা আরেকটা নাম ব্রহ্মশী এই অস্ত্র প্রদান করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যত অস্ত্রের বর্ণনা আছে পড়লে মনে হয় এই পাশুপত বা ব্রহ্মশিরাস্ত্রই হচ্ছে সবচেয়ে মারাত্মক অস্ত্র। আর ভগবান শিব যেখানে এসেছিলেন সেখানেই আবার তখনই বরুণ দেব এলেন, কুবের এলেন এবং যমরাজও উপস্থিত হলেন। এরাই এরা তিনজনই নানা রকম দিব্য অস্ত্র অর্জুনকে উপহার দিলেন। অর্জুন সেই অস্ত্রগুলো গ্রহণ করলেন। সেই সময় অতঃপর দেবরাজ ইন্দ্রের সারথি মাতালি এক দিব্য রথ নিয়ে এসে অর্জুনকে নিয়ে স্বর্গের পথে রওনা হলেন। এইখানেই হচ্ছে প্রগতি। এটা যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের বর্ণনাতে এই একই রকম দেখা গেছে যে হিমালয়ের কোনো দুর্গম স্থানে গিয়ে তারপরে স্বর্গের রথ এসে যুধিষ্ঠিরকে নিয়ে গেল। এখানেও দেখা যাচ্ছে স্বর্গের রথ এসে অর্জুনকে নিয়ে চলে গেল। তার মানে আমরা যদি নিজে নিজেই আমি ছুটি কাটাতে স্বর্গে যেতে চাই, তাহলে কোন পথে যাব সেটা কিন্তু পরিষ্কার হলো না। একটা জায়গায় গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না স্বর্গের বাস বা রথ এসে আমাকে নিয়ে যায়। এই তো গেল স্বর্গের পথ। এরপরে অর্জুনকে নিয়ে সেই রথ যখন চলল, তখন সেই পথে অর্জুন কি দেখলেন খুবই সুন্দর বর্ণনা। ঊর্ধ্বমা চক্রমে ধীমান প্রহিষ্ঠ কুরু নন্দনা শো দর্শন পথং ইয়াত মর্ত্যানং ধর্মচারিণং। আনন্দিত চিত্ত ধীমান কুরু নন্দন অর্জুনকে নিয়ে সেই রথ
চক্রাকারে ঘুরতে ঘুরতে ঊর্ধ্ব পথে আকাশের দিকে যেতে লাগলো। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, হিমালয়ের কোনো একটা জায়গা থেকে তারপরে ঊর্ধ্ব পথে যেতে হবে, এবং ক্রমে সেই রথ মর্তবাসী দৃষ্টির বাইরে চলে গেল। তার মানে স্বর্গের রাস্তাটা হচ্ছে উপরের দিকে। তারপরে কি হলো সেই রাস্তায়, আর কি দেখা গেল? সে অদ্ভুত বর্ণনা সেখানে বলছে, দদর্শাদ্ভুত রূপাণি বিমানানি সহস্রশ। আরো উপরে যখন গেল রথ, তখন দেখা গেল হাজার হাজার অদ্ভুত আকৃতির বিমান দেখা গেল। এই বিমান জিনিসটা কিন্তু খুব ভালো একটি পদ। এই বিমান শব্দটা কিন্তু আমাদের পুরাণে, উপনিষদে, এবং আমার যতদূর মনে পড়ে বেদেও, এই বিভিন্ন জায়গায় বিমান শব্দটা বহুবার ব্যবহার হয়েছে। এতবার এই বিমান শব্দটা এসছে, এবং এত বিভিন্ন ঋষি মুনি এই বিমান শব্দটা ব্যবহার করেছেন, এর থেকে কিন্তু ধারণা করা যায় যে বিমান জিনিসটা ছিল কোন এক ধরনের আকাশচারী যানবাহন। এই জিনিসটা ছিল, এবং সেখানে মর্তের মানুষ নয়, শুধু দেবতা, অপ্সরা, গন্ধর্বরা এবং একদম সিদ্ধ আত্মা ঋষি মুনিরাও এই বিমানে ব্যবহার করতেন। নানা রকম হাজার হাজার বিমান দেখা দিতে লাগলো সেই পথে। আর কি দেখা গেল? ন তত্র সূর্য সোমবাদ্য ততে, না হচ্ছে পাবক। আরো উপরে যখন গেল তখন সেখানে সূর্যের আলো নেই, চন্দ্রের আলো নেই, এমনকি কোনো আগুনের আভাও নেই, শুধু অন্ধকার। বর্তমান বিজ্ঞানের বর্ণনার সঙ্গে মেলালে দেখা যায় এই জায়গাটা হচ্ছে আউটার স্পেস, যেটা, যেখানে বহু দূরে আমাদের বিভিন্ন রকম রেডিও টেলিস্কোপ যেখানে পৌঁছয়। আউটার স্পেস মানে এটা বলা হয় আমাদের সূর্য এবং তার 9টি গ্রহের যে অঞ্চলটা, এরও বাইরে, যেখানে শুধু অন্ধকার। তার মানে স্বর্গটা হচ্ছে গিয়ে এই সৌরমণ্ডলের বাইরে কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। কি দেখা গেল? স্বয়ৈব প্রভয়া তত্র দোতন্তে পুণ্যলব্ধয়া। সেখানে শুধু স্বর্গবাসীরা নিজ নিজ পুণ্যলব্ধ প্রভায় দ্যুতিমান হয়ে আছেন। যারা স্বর্গে পৌঁছেছেন, স্বর্গে আছেন, তাদের পুণ্যলব্ধ দ্যুতিতে বা উজ্জ্বলতায় তারা দ্যুতিমান হয়ে আছেন। তারা রূপাণি ইয়ানি দৃশ্যন্তে দ্যুতিমন্তি বৈ, দীপবৎ বিপ্রকৃষ্টত্যাৎ তরুণীষু মহান্ত্যপি। সেই সব মহান স্বর্গবাসীরা নিজ নিজ পুণ্যলব্ধ প্রভায় দ্যুতিমান হয়ে আছে। আর বহু বহু দূরে সেই পুণ্যাত্মাদের ছোট বড় প্রদীপের মতো উজ্জ্বল তারা মনে হচ্ছে। এই হচ্ছে স্বর্গের পথের বর্ণনা। আরো কি দেখা যাচ্ছে? প্রপচ্ছ মাতলিং প্রীত্যা স চাপ্যেন উপাচ। অর্জুন সেই তারা, সেই অপূর্ব দৃশ্য দেখে আনন্দে মাতলিকে জিজ্ঞেস করলেন। তখন মাতলি কি বললেন? একটি সুকৃতিন পার্থ শেষু ধিষ্ণেশ অবস্থিতা। মাতলি বললেন, হে পার্থ, এই যে তুমি যাদের দেখতে পাচ্ছ, এরা সেই সব পুণ্যাত্মা যারা নিজে নিজের অমরত্বের আলোয় নিজ নিজ লোকে অবস্থান করছেন। তারা নিজে নিজের লোকে সেখানেই আছেন, আমরা বহুদূর থেকে তাদের দেখছি। তাম দৃষ্টবানসি বিহ, তারা রূপাণী ভূতলে, ভূতল থেকে মানে পৃথিবী থেকে এদেরই তারার মতো দেখায়। এইভাবে চলতে চলতে অর্জুন স্বর্গের দুয়ারে এসে পৌঁছলেন। স্বর্গের দুয়ারে কি দেখলেন? তত পশ্চাৎ স্থিতং দারি শুভং বৈজয়িঙ্গজং ঐরাবতং চতুর্দন্তং কৈলাসমিব শৃঙ্গেন। স্বর্গের দুয়ারে এসে দেখলেন যে চার দন্ত বিশিষ্ট
বিজয়ী গজরাজ ঐরাবত কৈলাস পর্বতের মতো সেখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ইন্দ্রের ঐরাবত কৈলাস পর্বতের মতো বিশাল দেহ নিয়ে স্বর্গের দুয়ারে দাঁড়িয়ে আছে। এখানে এই চতুর্দন্তম কথাটা খেয়াল করবেন। এই চার দাঁতওয়ালা হাতি, এটা এককালে ছিল, বহু বহু আদিকালে। এখন এটা বিলুপ্ত প্রাণী, এবং আমাদের জিওলজিস্টদের মতে প্রায় 12 থেকে 16 লক্ষ বছর আগে এই প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু অর্জুন স্বর্গের দুয়ারে সেই চারদন্ত প্রাণী ঐরাবতকে দেখতে পেলেন। অবশ্য কেউ জিজ্ঞেস করতে পারে, তাহলে একটু অর্জুন 16 লক্ষ বছর আগের লোক? তা নয়। যুদ্ধ গবেষকদের মতে মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আজ থেকে আনুমানিক 7,000 বছর আগে। 7,000 বছর কিন্তু এই গজরাজ, চারদন্ত বিশিষ্ট বিজয়ী গজরাজকে অর্জুন দেখেছিলেন স্বর্গে। এখন এটা কবি কল্পনা করতে পারেন যে স্বর্গের গজরাজ ঐরাবতের চারদন্ত বিশিষ্ট, কারণ স্বর্গে গিয়ে তো কেউই দেখেনি। যাই হোক, স্বর্গের দুয়ারে অর্জুন একে দেখতে পেলেন। এবারে আমরা সংক্ষিপ্ত ভাবে যা এগোচ্ছি, পুরো বর্ণনা এখানে পড়া সম্ভব নয়। এবারে স্বর্গের বর্ণনা, 43তম অধ্যায়। এবারে স্বর্গে যখন অর্জুন প্রবেশ করছেন, তখন তিনি স্বর্গে কি দেখতে পাচ্ছেন? কারণ আমাদের অনেকেরই ইন্টারেস্ট আছে স্বর্গ জায়গাটা কিরকম, যদি একটু দেখে আসা যেত। যাই হোক, অর্জুন কি দেখলেন? দদর্শ সপুরিং রম্বাং সিদ্ধ চারণ সেবিতম সরোবর্তু কুসুমৈ পুণ্যৈ পাদপৈরূপম। অর্জুন সেই সিদ্ধ সন্তদের আলয়, সেই ইন্দ্রপুরীকে দেখতে পেলেন। দদর্শ সপুরিং রম্বাং সিদ্ধ চারণ সেবিতম, সিদ্ধ পুরুষ যারা, তারা যেখানে আছেন, সেই ইন্দ্রপুরী অর্জুন দেখতে পেলেন। সেখানে কি দেখলেন? সর্বর্তু কুসুমৈ পুণ্যৈ পাদপৈরূপ শোভিতম। সেখানে সব ঋতুতেই নানা পুষ্পে, পর্ণে, বৃক্ষে, লতায় পরিপূর্ণ সেই স্বর্গ। তত্র সৌগন্ধিকানাং চ পুষ্পাণং পুণ্যগন্ধীনাম উদ্ভিজ্যমান মিশ্রেণ বায়ুনা পুণ্যগন্ধীনাম। সেখানে সুগন্ধি পদ্ম আরো নানা ফুলের পুণ্য গন্ধ মিশে কোমল বায়ু যেন পাখার বাতাস করছে। আর কি দেখলেন? নন্দনং চ বর্ণং দিব্যাং অপ্সরগণ সেবিতম দদর্শ দিব্য কুসুমৈরাভয়ত গিরিধ্রুময়ী। সেখানে স্বর্গের দিব্যাং অপ্সরগণ সেবিতম, সেখানে অপ্সরাগণের সেবিত, মানে অপ্সরাগণরা যেখানে থাকেন, বিচরণ করেন, সেই নন্দনবন দেখতে পেলেন। এবং সেখানে কি দেখলেন? নানা ফুলে ভরা বৃক্ষ লতা যেন কাছে ডাকছে, এমন সুন্দর সেই বৃক্ষ লতা। আর দেখলেন, আরো যেটা উনি অনুভব করলেন, না তপ্ত তপসা শক্য দ্রষ্টুম নানহৈতাগ্নেনা। যাদের শরীর তপস্যার আগুনে দগ্ধ বা তপ্ত হয়নি, না তপ্ত তপসা শক্য, যাদের শরীর তপস্যার আগুনে দগ্ধ হয়নি, আর আহিতাগ্নেয়া, যারা অগ্নিহোত্র যজ্ঞে আহুতি দেয়নি, লোক পুণ্য কর্তৃণাং না, তারা পুণ্য লোকদের, এই লোক স্বর্গলোকে তারা কখনোই আসতে পারবে না। আরো কারা? যুদ্ধে পরাঙ্মুখ, যারা যুদ্ধে পরাঙ্মুখ হয়েছে বা যারা যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছে, এরা কখনো এই স্বর্গে পৌঁছতে পারবে না। আরো কি দেখা গেল? নায়জ্য ভীর্ণা প্রতিকৈর্ণ বেদশ্রুতি বর্জিত, যারা নায়জ্য ভীর্ণা প্রতিকৈর্ণ, যারা কোনোদিন ব্রত করেনি, কোনো ব্রত রাখেনি,
বেদ শ্রুতি বর্জিত, যারা কখনো বেদ বা শ্রুতি অধ্যয়ন করেনি বা পড়েনি। আর কি, নান আপ্লুতান তীর্থেষু, যারা কোনো তীর্থে অঙ্গ আপ্লুত করেনি, মানে যারা কোনো তীর্থে কখনো তীর্থ স্নান করেনি বা যজ্ঞদানও করেনি, এই ধরনের লোকেরা বহিষ্কৃত, তারা স্বর্গ থেকে বহিষ্কৃত। এই ধরনের লোকেরা কখনো স্বর্গে প্রবেশই করতে পারবে না। আরো বলছেন ব্যাসদেব, আরো বলছেন ব্যাসদেব, তত্র দেব বিমানানি কামগানি সহস্রশ, সেখানে দেবতাদের বিমান, সহস্র বিমান আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। সংস্থিত অন্যভিজাতাতি, কোনো বিমান দাঁড়িয়ে আছে বা অপেক্ষা করছে, কোনো বিমান যাতায়াত যাতায়াত করছে। দ্বাদশ অযুত শত, মানে এরকম অযুত শত, অযুত মানে 10 লক্ষ, শত মানে কোটি কোটি এইরকম বিমানকে চারিদিকে দেখা যাচ্ছে। যে কথা বলছিলাম, যে আমাদের পুরাণে এবং অন্যত্র এই বিমান শব্দটা এত জায়গায় আছে, যে এবং এত বিভিন্ন মুনি ঋষি এই শব্দটা ব্যবহার করেছেন, যাতে আহ ধারণা হয় যে সত্যি হয়তো এই রকম কোনো আকাশচারী যানবাহন এককালে দেবতাদের হাতে ছিল। আর কি বলছেন, স্বয়ং স্তূয়মান গন্ধর্বৈ অপ্সর বিশ্ব পাণ্ডব, এবারে গন্ধর্বৈ অপ্সর বিশ্ব গন্ধর্ব অপ্সরারা পাণ্ডব মানে অর্জুনকে সংস্তুয়মান, তারা অর্জুনকে সমাদর করে অর্জুনের স্তুতি শুরু করলো। আর পুষ্প গন্ধ বহে পুণ্যই বায়ু বিশ্ব নিবীজিত, এবং ফুলের গন্ধ নিয়ে বায়ু পুষ্প গন্ধ বয়ে এনে বায়ু যেন চামর দুলিয়ে অর্জুনকে বাতাস করতে লাগলো। হচ্ছে, এরপরে অর্জুন তো স্বর্গে অনেকদিন ছিলেন, সেসব বর্ণনা, তার মধ্যে কোনো নতুন তথ্য নেই, তাই সেসব বর্ণনা আমি বাদ দেবো। কিন্তু আহ অনেকেরই একটু কৌতূহল থাকতে পারে স্বর্গ জায়গাটা কিরকম, সেই এবং স্বর্গে যাওয়ার রাস্তাটা কোন দিকে। তা সেই জন্য এই জায়গাটা আমি আপনাদের পড়ে শোনালাম। এর পরের দিন আমরা দেখব অর্জুন যখন স্বর্গের একদম বিদায়ের পথে, শেষের দিকে 5 বছর কেটে গেছে, সেই সময় এক সময় এই অপ্সরা শ্রেষ্ঠা উর্বশীর সঙ্গে অর্জুনের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা নিয়ে আমরা এরোর কাছে, আমরা তো মহাভারতটা নিজেরা পড়ার চেষ্টা করি না, শুধু এরোর কাছে গল্প শুনি। তা এটা নিয়ে নানা রকম বিভিন্ন লোকে বিভিন্ন রকম গল্প শোনায়। তা এখানে ব্যাসদেবের মহাভারত থেকে আমি আপনাদের পড়ে শোনাবো যে সত্যি অর্জুনের সঙ্গে উর্বশীর ওই ভুল বোঝাবুঝিটা কিরকম হয়েছিল, কি কারণে হয়েছিল, এবং সেটা আমরা পরের দিন দেখব।